ধরে বলছে যে অমুক ওখানে শুয়ে আছে, আমাকে বাঁচাও। তখন লোকজন ওই পাশে যারা আসছিল 4-5 জন, ওরা সাথে সাথে গেছে, গিয়ে তারা সরজমিন দেখছে। আমি একটু দূরে আসছিলাম, আমি আসতে আসতে কমপক্ষে 20 থেকে 25 মিনিট সময় লাগছে। আমি আসার পরে দেখছি ওখানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সবাই চলে আসছে, আমাকে আর দেখতে দেয় নাই, আর দেখা হয় নাই। আমি বস বাইরের লাশ গেছে কালকে যখন ওখানে বক্স করি ওই সময় দেখছি, এর আগে আর দেখা হয় নাই। ওই আইনি জটিলতা ওখানে, ও গেলে কয়ে এখন না পরে আসো, ওদের পার্সোনাল যেরকম মিডিয়াগুলা কিভাবে প্রচার করতে পারে। বর্তমানে তারা তো প্রথমে আমাদেরকে রিপোর্ট বরাবর বলে নাই। যখন কালকে আমরা যখন ওই ইয়েতে নিয়ে আসছিলাম, যেখানে লাশ বক্স করা হয়, ওখানে আসার পরে ওখানের যে আমরা যার আন্ডারে ছিলাম, যে আমাদের আরবাব, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম কফিলের যে কারণটা কি হয়েছে না হয়েছে। ওরা বলছে যে পরে যে ওই ড্রোন না ইয়া মিসাইল কি একটা জিনিস ওখানে পড়ছে, ওটা তারা পরে শিকারে বাইরে আসছিলেন, কাজের জন্য বাইরে হয়েছে। মানে লোকাল ইফতারের পরে মাগরিবের নামাজ শেষ, জি না, ওই ওখানে যখন মাগরিবের নামাজ শেষ হয়েছে তখন একটা অর্ডার আসছে ওর, কারণ ওই পানি সাপ্লাই দেওয়ার, তো পানির ট্যাঙ্কার ছিল, পানি সাপ্লাইয়ের অর্ডার আসছে। তো উনি একটু তাড়াতাড়ি গেছে, যে 10 মিনিট পরে হইলে এশার আজান বলছে যে তারাবির নামাজ আছে, একটু তাড়াতাড়ি গিয়ে আসবো। মানে ওর রুম থেকে বেশি দূরে না, 2.5-3 কিলোমিটার দূর। তো ওই গেছে বস, ওই যাওয়ার পরে ওখানে পজিশন নিছে, 5 লাগাইছে, ওই একটা জেনারেটর থাকে না পিছনে, জেনারেটর স্টার্ট দিবে যে সময়, ওই সময়টার মধ্যেই বস দুর্ঘটনা করছে। ওই গাড়ির পিছনে একটা ইয়ে আছে, ওদিকে মানে এইরকম হলিয়া পড়ছে, ওদিকে পড়ছে, নিচে দিকে গেছে, আর ও পাশে খাড়া ছিল, ওর পুরো বডির মধ্যে আঘাত হয়েছে। কালকে যখন আমি ওর বডি দেখছি, মানে তাকাইতে মানে আর বুক ধরাইতে পারি না, মানে এত আঘাত বডির মধ্যে, বলার কি বলবো।